অশ্রু দিয়ে বুকটাকে বক্ষভূমি ভিজাইতে হবে, তাহলে ইলমে মারিফতে নূর তোমার দিলের মধ্যে চমকে যাবে। নবীর তরিকে জেনে করো সাধনা ও মনা, নবীর তরিকে জেনে করো সাধনা, তরিকে তারায়া নিবে পূর্বে মনের বাসনা, নবীর তরিকে জেনে করো সাধনা। আপনি যে ইবাদত করেন, নামাজ রোজা হজ যাকাত যাই কিছু আমরা করি না কেন, এই নামাজের মধ্যে যতক্ষণ না আল্লাহ আল্লাহ রসুলে আল্লাহ ধ্যান না আসবে, তা'বুদুল্লাহ কান্নাকা তারা, ততক্ষণ পর্যন্ত এই নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না। এজন্য বন্ধুরা আমার, আরব দেশে যায় দেখবেন আরবিরা নামাজ করে, কোরআন তেলাওয়াত করে, হাও করে কাঁদতেছে। আমি দেখি নাই বাংলাদেশে এরকম নামাজের মধ্যে মানুষ কান্নাকাটি। এরা বুঝেই না, 60 বছর ধরে পড়তেছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم। 60 বছর ধরে পড়তেছে, এটা কি বলে সে নিজেই জানে না, ঠিক কিনা বলেন? হ্যাঁ, বুঝতে হবে, জানতে হবে বন্ধুরা। আপনি যেহেতু না জানেন, যারা জানে তাদের কাছে জানেন। জানা কি অপরাধ? জানা ফরজ। আগে জানতে হবে সঠিকভাবে আপনি জানতে হবে, তারপরে আপনাকে এই জায়গার মধ্যে যাইতে হবে। সঠিকভাবে যাই না একটা কাজ যখন করবেন, এটা আল্লাহর দরবারে কবুল হবে। বন্ধুরা আমার, আলোচনা করতেছিলাম আল্লাহ রসুলকে নিয়ে। আল্লাহ রসুল যখন কি করলেন, উনি ওই যে নবীরা, প্রত্যেকটা নবী এরকম দেখতে চাইছে, আল্লাহ নবীও আল্লাহর তালাশ করতেছে। হঠাৎ করে একদিন রাত্রেবেলা, খেয়াল করবেন, রাত্রেবেলা স্বপ্নে দেখে কি, অন্ধকার আচ্ছন্ন আকাশের মধ্যে এরকম লাল, সকালবেলা রক্তিম সূর্যের মতো কি জানি একটা উঠছে। হ্যাঁ, তার সাথে মোটামুটি একটা পরিচয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে স্বপ্ন যুগে উনি দেখেন। মুহূর্তের মধ্যে আবার ওটা হারিয়ে গেল। বিকালবেলা দেখবেন সাগর পারে যারা সূর্য ডুবন্ত দেখছে, পানির মধ্যে যে সূর্যটা কিভাবে ডুবে যায়, মনে হয় স্বর্ণের একটা থালা হারিয়ে গেল। বন্ধুরা আমার, আল্লাহ নবী এরকম স্বপ্নে দেখলেন, তো হারিয়ে গেল কি জানি, স্বপ্ন থেকে জায়গা। এখন আল্লাহ রাসূল তালাশ করে কি দেখলাম এটা কি দেখলাম, তালাশ করতে করতে কই যায় এই জিনিস পাবো, কোন জায়গার মধ্যে এই জিনিস যায় পাবো, কোথায় যায় এই জিনিস পাবো, তালাশ করতে করতে আল্লাহ রাসূল এখানে যায় সেখানে যায়, বিভিন্ন জায়গায় যায়। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে স্বপ্নে যে জিনিসটা দেখছিল, এটার ধ্যান বারবার এটা ধ্যান করে, যেটাকে মেডিটেশন বলা হয়, একটা বস্তুর দিকে ধ্যান করে। এজন্য আমার পীরে কইছে, জ্ঞান না করিয়া ধ্যান করতে শেখো, আসল জ্ঞানী তো ধ্যানে। ও মুরিদ, তুমি খেয়াল করে দেখো তোমার পীর কেমনে হাসে, হ্যাঁ তোমার পীর কেমনে কথা কয়, তোমার পীরে কি সুন্দর করে দাঁড়িয়ে রাখছে, কি সুন্দর হাসি দিয়েছে, তোমার সাথে কথা বলছে, হ্যাঁ তোমার কাঁধে হাত রেখে তোমার সাথে কথা বলছে, কত পরিপাটি, কত সুন্দর সে, তার দাঁতগুলা মুক্তার দানার মতো, তার কণ্ঠস্বর কত সুন্দর, সে কত সুললিত কণ্ঠে তোমাকে গজল শোনায়। তুমি সবগুলা খেয়াল করো। নামাজটা যখন দাঁড়ায়, পাগড়িটা তোমার শায়েখ তোমার পীরে কিভাবে বাঁধে, তুমি সেইভাবে দাঁড়ায় বাঁধা শিখো। হ্যাঁ, নামাজে কিভাবে সে তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বলে হাতটা বাঁধে, তুমি এভাবে বাঁধা শিখো। শিখতে খেয়াল করতে দেখবা তোমার নামাজটাও সহিহ হয়ে গেছে। গতকালকে আমি নরসিংদী ওয়াজে কেন্দ্রীয় মসজিদের ইমাম সাহেব আমার সাথে বসা ছিল, তো হুজুরকে জিজ্ঞেস করলাম, কয় বছর আপনার ইমামতির বয়স? 35 বছর। আপনি বলেন তো কয়টা মুসল্লি আপনার কাছে নামাজ শিখবার আসছে? না হুজুর, এই জন্য আসে নাই, আমরা বাপ দাদা পাওয়া, তো এই জন্য আমাদের এই ব্যাপারে কোনো গুরুত্ব নাই। আব্বাও আল্লাহু আকবার, আমিও আল্লাহু আকবার, আসলে নামাজে কি আছে এটা কোনোদিন তালাশ করলাম না। এজন্য তার নামাজ হয় না। এই নামাজি নামাজ পড়া বাইরে বের হইয়া আরেকজনের নতুন জুতা পাও দিয়ে লাগিয়ে দেয়। কত সত্য না মিথ্যা বলে?
চোরের ভয়ে ভালো জুতা নিয়ে মসজিদে যাইতে পারি না, ওয়াজ মাহফিলে পর্যন্ত চুরি হয়। এজন্য আমরা দামি জুতা কিনা বাদ দিচ্ছি। অনেক দুঃখে এই কথা বলি, এ চোর তুই মাহফিলে চুরি কত জায়গা করে রয়েছে না, তুই জুতা চুরি করবো মসজিদে যে নামাজ পড়ে। আবার এখন আপনাদের কাছে প্রশ্ন, এই যে মসজিদে যে জুতাটা চুরি করলো, এরা আমার মতো মানুষ না, জিন করে ফেরেশতা জুতা নিয়ে গেছে, অন্য কোনো লোক ছিল। তার মানে কি? তার নামাজ হয় না। অথচ কোরআন আল্লাহ কি বলছিল? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ এমন একটা জিনিস যেটা সমস্ত খারাপ থেকে নামাজিকে, সমস্ত খারাপ থেকে নামাজিকে ফিরাবে। সুবহানাল্লাহ। আমার ফিরে এই শানে লেখছে টু কন্ট্রাডিক্টরি proposition true at the time one must be false. নামাজও পড়বো আবার সুদ গোসা খাইবো, নামাজ পড়বো আবার খারাপ পথে চলবো, নামাজ পড়বো আবার চুরি করবো, এটা কোনোদিন দুটা জিনিস এক হতে পারে না। হয়তো নামাজ ভুল আছে, নাই তো আল্লাহ যে বলছে ওটার মধ্যে ভুল আছে। কোনটা ভুল? নামাজ হয় না ভাই আমার, এই জন্য একটা সমস্যা। পীরের দরবারে গেছি নামাজ ঠিক করবার লিগে, আল্লাহ আকবার করে হাত বানলে দুনিয়ার সব কথা মনে হয়ে যায়। পীরে বলছে নামাজের দ্বারাই খেয়াল করবা, আল্লাহ আমার দিকে চাই নিছে, আমি আল্লাহর দিকে চাই নিছি। তা'বুদুল্লাহ কা'আন্নাকা তারা, ১৫০০ বছর আগে বিশ্বনবী বলে গেছে, এমন ভাবে ইবাদত করবা যেন তুমি আল্লাহকে দেখতেছো। ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা, যদি তুমি তারে দেখতে না পাও, এরকম বুজুর্গ না হয়ে থাকো, নামাজের দ্বারা তোমার মালিককে দেখতে না পাও, মনে রাখো মালিক তোমারে দেখতেছে। কত বড় ওজনের কথা! কে বলছে? আল্লাহ নবী কয় বছর, ১৫০০ বছর আগে বলে গেছে। এই কথা আমরা ভুলে গেছি, বাঙালি মানুষ আরবি বুঝি না। এজন্য আমার পীরে সহজ ভাবে বলছে, নামাজে যখন দাঁড়াইবা খেয়াল করবা আল্লাহ আমার দিকে চাইয়া আছে, আমি আল্লাহর দিকে চাইয়া আছি। আল্লাহ কোরআনে বলছে আইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, যেদিকেই মুখ ঘোরাও বান্দা আমি তোমার দিকে তাকায় আছি সব সময়। আলাম তা'লাম বিআন্নাল্লাহা ইয়ারা, আল্লাহু আকবার। বান্দা তুমি জানো না আমি সব সময় তোমার দিকে তাকায়া থাকি, সব সময়। আল্লাহ বলে আনাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি তোমার শাহরের চেয়ে বেশি কাছে তোমার অবস্থান করি আমি আল্লাহ তাআলা। ও বান্দা জানো না অফি আনফুসিকুম আফালা তুবসিরুন, আমি সব সময় আনফাস সিনার মধ্যে অবস্থান করি। আফালা তুবসিরুন, কেন দেখো না? এই দেখা দেখি কথাই তো মানুষ জানে না। আমি তো জানতাম না যদি মানিকগঞ্জ দরবারে না যাই। আল্লাহ কোরআনে বলছে বান্দা আমি তোর আনফাস সিনার মধ্যে থাকি, কেন দেখো না? টিকের করে বলছে আমি তোমার কাছেই থাকি, আমাকে দেখো না। এই কথাটা তো কোনো জায়গায় শিখতে পারি না, এটা আল্লাহর ওলি দরবারে যাওয়ার কারণে এই জিনিস শিখছি। তো বন্ধুরা আমার, এই জন্য আল্লাহকে কাছে জানতে হবে। আল্লাহ কোথায়? কাছে। আল্লাহ কোথায়? কাছে। আল্লাহ কোথায়? কাছে। তিনি রহমান, তিনি দয়ালু, তিনি মাফ করে দিতে পারে, ঠিক কিনা বলেন? তুমি রহমান, তুমি মেহেরবান। কে? জোরে বলেন কে? তুমি রহমান, তুমি মেহেরবান। আমার সাথে বলেন তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝেও বুঝে না তবু শান। তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। তো বন্ধুরা আমার, আল্লাহ পাকে এই সালাত এটা ঠিক ততক্ষণ ঠিক হবে না। নামাজ আমরা সবাই মুসলমান নামাজ পড়ি কম বেশি, শুধু অনুরোধ, কোন পীরে বলে নাই যে আমি তোমাকে জান্নাতে নিয়ে যাব। পীর হক্কানি পীর, যারা হক্কানি পীর, ভণ্ড না, যারা হক্কানি পীর, কোরআন হাদিসের পীর, যারা নবীজির খলিফা, তাদের কাছে যায় নবীজি যেভাবে নামাজটা আদায় করছিল সেই কোরআন হাদিসের সাথে মিল রেখে আপনি সেই জিনিসগুলো পাবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
তো বন্ধুরা আমার, সেই নবীজির তরিকাটা আগে নিয়া যাই না বুঝে তারপরে ইবাদত করলে এই ইবাদত আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। হ্যাঁ, কত লক্ষ কোটি মানুষ মানুষজন দরবার চুরি তোর বদমাইশ ডাকাত খারাপ কত ধরনের, যত ধরনের মাস্তান থাকুক না কেন, যত ধরনের বামপন্থী মানুষ থাকুক না, মুসলমান না থাক, অন্য ধর্মের লোক থাকুক, আপনি তার দাওয়াত দিয়ে খাতির করে খালি দরবারে নিয়ে যায়, দেখবেন সোজা হয়ে বলবে কেমনে আল্লাহর ওলির কাছে বিলায়তি পাওয়ার আছে। সুবহানাল্লাহ। তারে দেখলেই মানুষের হেদায়েত হয়। ওরে দেখলে ছবি পাগল হবি, দেখলে ছবি পাগল হবি, খোদা তৃষ্ণা রবে না লোহা, লোহারে বানাইছে কাঞ্চা সোনা। আপনি সাধারণ মানুষ, আমি সাধারণ মানুষ, আমরা লোহা আল্লাহর ওলির সহবতে যাওয়ার কারণে মাথায় টুপি দিয়ে জুব্বা পরে সুন্নতি লেবাস পরা, হ্যাঁ, এই মানুষটা পুরাপুরি ভাবে তারে দেখলে বোঝা যায় মুসলমান। মানুষ যখন কবরে যাবে তখন ফেরেশতা আইসা, একটা ফেরেশতা প্রথম আসবে, রোমান নামক ফেরেশতা আইসা টেস্ট করবে এই লোকটা মাথা থেকে পা পর্যন্ত নবীজির সুন্নত আছে কিনা। সুবহানাল্লাহ। ফেরেশতা যদি আযাব দিতে যায়, নবীজি সোনার মদিনার নবী প্রত্যেকটা উম্মতে মুহাম্মদের সাথে কবরে যোগাযোগ হয়ে যাবে। নবীজি বলবে ফেরেশতা চিনো না, তার মুখে দাড়ি, মুখে দাড়ি, পাঁচ ওয়াক্ত সে ওযু করত, ওযুর জায়গাগুলো থেকে নূর চমকাইতেছে। বুঝো না? আমার উম্মত ছেড়ে দাও তাকে, সাহস পাবে না ফেরেশতা। তো বন্ধুরা আমার, এজন্য নবীজির তরিকাটা বুঝতে হবে, নবীজির সিরাত সুরত জানতে হবে, তারপরে আমল কালাম করতে হবে। এটা কখন জানবেন? এটা আল্লাহর ওলিদের, আল্লাহর নবীজির খলিফা প্রতিনিধি। আল্লাহ নবীজির খলিফা ছিল 4 জন। নবীজি বলে গেছে আমি চলে গেলাম, আমার খলিফা আমার জায়গায় ইমামতির দায়িত্ব পালন করবে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, আপনার তরিকা নিলেন, যখন একটা মানুষ হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিয়ে, আমরা সবাই মুসলমান, বাবা মুসলমান, আমিও মুসলমান, তালে তালে মুসলমান, এইভাবে মুসলমান না। আমার পীরে বলছে তুমি যে মুসলমান, তোমাকে কে সার্টিফিকেট দিছে? তোমাকে কে সার্টিফিকেট দিছে তুমি যে মুসলমান? হ্যাঁ, আমরা বলতে পারবো বুকে হাত দিয়ে আমরা একজন হক্কানি আল্লাহর ওলি। আমার পীর যিনি, উনি 43তম ব্যক্তি নবীদের পর থেকে সিরিয়াল। উনি খেলাফত পাইছে ওনার পিতার কাছ থেকে, উনি খেলাফত পাইছে সৈয়দ ইসহাক রাহমাতুল্লাহ চরমনাই কুতুবের কাছ থেকে, উনি খেলাফত পাইছে তারি ইব্রাহিম রাহমাতুল্লাহ আলাইহি উজানির আল্লাহর ওলির কাছ থেকে, উনি খেলাফত পাইছে রশিদ আহমদ গঙ্গুহি রাহমাতুল্লাহ, গোটা উপমহাদেশের বড় আলেম ছিল, উনি খেলাফত পাইছে হাজী আমদাদুল্লাহ মুক্কি মুহাজিরি রাহমাতুল্লাহ আলাইহি, মক্কা থেকে আসছে উনি রাসূলের খলিফা। এইভাবে রসুল থেকে এই সিরিয়ালটা আসছে। কোথায় কারেন্ট তৈরি হয়, কোথায় আলো জ্বলে? মানুষের তৈরি করা কারেন্টের আলো, এই তার দিয়া যদি আলো পাস হইতে পারে, আর আল্লাহর ওলি একটা মানুষের মধ্য দিয়া আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে হেদায়েত পাস হইতে পারে কি পারে না? বলে। এজন্য আপনি যখন বায়াত করেন, বায়াত হওয়ার পরে, এখন আপনি বায়াত হওয়ার পরে যখন সে আপনাকে ওজিফা দিবে, সবকগুলো আদায় করবে, এখন নামাজ আদায় করবে, তখন এই নামাজের সমস্ত সমস্যা সমাধান করবে। বলবেন কেমনে? সমস্ত সমস্যা সমাধান, দুনিয়ার সমাধান করবে, আখিরাতের সমাধান করবে। যারা মাদ্রাসায় পড়ছেন, ছোট্ট সময় নুরানি কায়দার মধ্যে পড়াইছে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত, পড়াইছে কিনা বলেন? এই হাদিসটা যে কিয়ামতের ময়দানে প্রথম হিসাব নেবে কিসে? নামাজের। নামাজ যদি ঠিক হয়ে যায়, সব কিছু ঠিক হয়ে যাবে। বন্ধুরা আমার, নবীজির দরবারে সাহাবী গেছে, যায় বলে নবী গো, আমার ঘরে খাবার নাই। ভালো করে বুঝবেন, আমার ঘরে খাবার নাই। নবীজি আমার বলে দিলেন নামাজ পড়ো গায়া। সাহাবী
কেন কিন্তু প্রশ্ন করলেন না? নবীজি বলছে, কারণ উনি যাই বলছে নবী আমার ঘরে খাবার নাই। নবীজি কি করতে পারি এখন? নবীজি বলল, তুমি বাড়ি যাইয়া নামাজ আদায় করো। বাসায় যাইয়া প্রাণের বিবিরে বলছে, নবীজি বলছে আমাদেরকে নামাজ পড়ার জন্য, ও বিবি তুমি নামাজ আদায় করো, আমি মসজিদে গেলাম। মনোযোগ দিয়ে শুনবে, আল্লাহ নবীর কথা মানতে যাইয়া সাহাবী সুন্দর করে ওযু করিয়া মসজিদে যাইয়া নামাজ আদায় করলেন। বাসায় ফিরে আসলেন, বিবি নামাজ পড়লো। আমি খালি পীরের দরবারে গেলাম, জিকির আজকার করলাম, টুপি দাড়ি জুব্বা লাগাইলাম, আমার বউ করলো না, হইবনি? স্ত্রীকে খাস পর্দা করে 3 নাম্বার সবক হাফসে দমের সবক। স্ত্রীকে খাস পর্দা করিয়া যেই ব্যক্তি হাফসে দমের সবক আদায় করবে, দেহের 36 কোটি লুমের গুড়া দিয়া আল্লাহ আল্লাহ জেকের বের হবে, সেই জিকির তার নিজ কানে সে শুনতে পাবে। সুবহানাল্লাহ। কিতাবে লেখা আছে, আমি গল্প করি। হাফসে দমের সবক স্ত্রীকে খাস করি পর্দা করি হাফসে দমের সবক যে পড়বে, সকাল সন্ধ্যায় সবক আদায় করবে, কবরের পাশে যায় চক্ষু বন্ধ করে মুরাকাবায় আসলে কবরে কি হচ্ছে সে দুনিয়ার জগৎ থেকে উপলব্ধি করতে পারবে। সুবহানাল্লাহ। মাত্র 3 নাম্বার সবক হাফসে দমে। ভাইরা মনে রাখবেন, বন্ধুরা আমার, ঘরের বিবি নামাজ পড়লেন, উনি মসজিদে নামাজ পড়ে আসলেন। জিজ্ঞেস করলেন কোন ফয়সালা? কয় না, কিছু হয় নাই। মেয়ে মানুষ, উনি বুঝাইতেছে, নবীজিরে বলছো বাড়িতে খাবার নাই আর নবী নামাজ পড়তে বলছি, কোন ধরনের কথা? আল্লাহ নবীজির দরবারে তো বিভিন্ন হাদিয়া আছে, উনি তো দিতে পারতো তোমাকে। সাহাবী কয় না, আমি নিজে নবীজিকে বলছি, আমার নবীজি এই ফয়সালা দিয়ে দিছে। আবার নামাজ পড়ো। সাহাবী আবার মসজিদে যাইয়া সুন্দর করে ওযু করে মেসওয়াক করে ওযু করছে, ওযু টযু করিয়া আবার মসজিদে যাইয়া নামাজ পড়লেন। ঘরের বিবি নামাজ আদায় করলেন। বাড়ি আইসা জিজ্ঞেস করে, বিবি গো কোন ফয়সালা হয়েছে কিনা? কয় না, কোন সমস্যার সমাধান হয় নাই। বিবি তো আর কাম পাও না, রাগ হয়ে গেছে। সাবধান, আমার রাসূল সম্পর্কে বিন্দু মাত্র বিরূপ করা যাবে। আমার রাসূলকে আমি বলছি, আমার রাসূল নামাজ পড়তে বলছে, এটাই হুকুম। আপনি পীরের হাতে হাত দিয়েছেন, তরিকার কাজের মধ্যে দুনিয়ার কেউ আপনাকে যেন না আটকায়। তরিকার কাজ একদিকে, সারা দুনিয়া একদিকে, দেখবেন যে পীর আপনার আপন হয়ে গেছে। এজন্যই বলছিলাম, ঘুমের ঘরে স্বপ্নে দেখি প্রাণ বন্ধুরা না গুনা, প্রাণ বন্ধু বানাইতে হবে আপনার পীরের নিয়া। কেন? আপনার পীর দিনে বহুতবার কোরআন তেলাওয়াত করে, আপনি তো করেন না। আপনার পীরের দিনে বহুতবার জিকির আজকার করে, আপনি তো করেন না। আপনার পীরে জামাতে না মাথায় পাগড়ি ছাড়া আবার নামাজ পড়তে দেখছেন কোনদিন? কেউ 20 বছর 30 বছর 40 বছরের মধ্যে আমার ডানে বাসে বসা বলেন। পাগড়ি পরা একেবারে আহামরি ওয়াজিব ফরজ এরকম সুন্নত না। অনেকে এটার কিছুই মনে করে না। তারপরেও আল্লাহর ওলি কোন সময় মাথায় পাগড়ি ছাড়া নামাজ আদায় করে, এমন একটা মানুষ আপনার বন্ধু হবে না তো হবে কেমন? এজন্য হাদিসে নবীজি বলছেন, মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিন, যার সাথে আপনার ভালোবাসা থাকবে কিয়ামতের দিন আপনি তার সাথে উঠবেন। এজন্য তাকে যদি ভালোবাসা, তাকে যদি বন্ধু বানাইতে পারেন, হ্যাঁ বন্ধু যদি হয়, আপনি তারে ভাববেন আল্লাহর ওলি বলছে আমার একটা ক্যামেরা আছে, ওখানে উঠে আর সাধারণ দৃষ্টিতে হয়েছে কোরআনের দলিল। প্রত্যেক শুক্রবারে হুজুর কয়, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। কয় কি না? আপনার এলাকা পড়ে কি বারে? শুক্রবারে, খুতবার মধ্যে। এটার অর্থ কি জানেন? এটার অর্থ হয়েছে, তুমি আমার ফাতিহা শর্ত দিচ্ছ,
তুমি আমারে স্মরণ করলে আমিও তোমারে স্মরণ করব। আসো যদি বাগানে, আসো যদি বাগানে, আবার হবে দেখা বন্ধু, আবার হবে দেখা। শর্ত লাগাইছে, বাগানে আসলে আবার দেখা হবে, এই জায়গায় আবার দেখাবো, যদি আসো দেখা হবে। আল্লাহ বলছে যদি আমাকে স্মরণ করো বান্দা, আমিও তোমারে স্মরণ করি। কে বলছে? আল্লাহ বলছে উদুনি আস্তাজিব লাকুম, আমাকে ডাক দিলে আমি আল্লাহ জবাব দেই। কে বলছে? আল্লাহ বলছে। দুনিয়ার কোন মানুষের কথা না, কোন পীর শায়েখের কথা না, স্বয়ং রব্বুল আলামিন বলছে আমাকে ডাক দিলে আমি জবাব দেই। জোরে বলি সুবহানাল্লাহ। তো বন্ধুরা আমার, দুনিয়ার লেভেলেও দেখেন, যুবক তুমি ওই মেয়েটারে ভালোবাসো, সে তোমারে বাসে না, বাসেই না। তারে যদি দুর্বল করতে চাও, বৈশা তার চেহারা ধ্যান খেল করবা, কয়দিন পরে বউ একলাই খাইতে তোমার দেখলেই সে দুর্বল হয়ে যাবে। এটা এরকম মারাত্মক একটা জিনিস। কাউকে নিয়ে যখন কল্পনা করে, এই প্রতিশ্রুতি একটা আসর টাচি তার উপরে যায়। অনেক সময় হয় না, কয় তোর কথা মাত্র কতক্ষণ আগে আলোচনা করছে, হয় না, মাত্র মনে করলাম আর তুই ফোন দিলি। সব ইবাদতের মধ্যে হালাল হারাম আছে। হ্যাঁ, আপনি আপনার স্ত্রীকে নিয়ে কল্পনা জল্পনা করবেন, পাপ হবে না, সওয়াব হবে। আরেক বেটার বউ নিয়ে যদি কল্পনা জল্পনা করেন, তাহলে কিন্তু গুনাহ হবে, অন্যায় হবে, কবিরা গুনাহ হবে। আপনি আপনার পীর সাহেবকে নিয়ে যদি কল্পনা জল্পনা করেন, তাহলে পীর সাহেবের দৌড় হয়েছে আল্লাহ আল্লাহ রসুলের দিকে, আপনি রুহ আত্মার দৌড় তার দিকেই যাবে। এজন্য আব্বা বলছে যে আমি আপনাদেরকে নিয়ে জান্নাতের দিকে একটা দৌড় দিচ্ছি। বসে থাকা পাউটি বা পীর মানিকগঞ্জের পীর নামিয়া কাম করে বাচ্চা, আপনি আমি কি করি? উনি সারাদিন কামের উপরেই থাকে, আমলের উপর কি পরিমাণ যে পারে। কত কোরআন তেলাওয়াত, ঘুমেতে উঠা তেলাওয়াত কইরে করে নামাজে আসে। সুবহানাল্লাহ। আমরা করিনি? ফজরের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে, আমার পীরে ঘুমের থেকে উঠা ওযু করে আর কোরআন তেলাওয়াত করে পরে নামাজে আসে। তো বন্ধুরা আমার, যেই মানুষটা আমলি মানুষ, যখন তাকে আপনি কল্পনা জল্পনা করবেন, তাকে বন্ধু বানাইবেন। এই জন্য আমি বলছি, হ্যাঁ, একজন বন্ধু লাগবে। কোরআনে আল্লাহ তাআলা বলছে ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া, তুমি তার অনুসরণ করো যেই মানুষটা আমি আল্লাহ তাআলার অনুসরণ করে। সুবহানাল্লাহ। আমি গতকালকেও মাহফিলে বলে আসছি, মানিকগঞ্জ আমি বাদ দিব যদি আমার পীরের মতো আমলদার একটা লোক আমার সামনে হাজির করতে পারে। আমরা পড়াশোনা করছি কোরআন হাদিস, আমরা ওই ট্যাংটেঙায় মাথা বিক্রি করা লোক না। যেন তেন মানুষ, আমাদের দেশে মানুষ এমনি ঘুরে, যেন তেন মানুষ একটা মানুষের পীর মানি, মিয়া মুরব্বী মানি, উস্তাদ মানি, হ্যাঁ, তার কদমে তার পিছনে ঘুরি, এমনি এমনি ঘুরি না। তার যাচাই বাছাই করে 6টা বছর পরীক্ষা নিরীক্ষা করছে, তারপরে পীরের পিছনে। যেন তেন পীর না, মানিকগঞ্জের পীর এমন পীর, মনের কথা বলতে হয় না তার কাছে, গেলেই কাম হয়ে যায়। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, আল্লাহর ওলিদের দরবার মানুষ যখন যায়, স্বয়ং রব্বুল আলামিনের দরবারে যায়, কাছেই যায়, ঠিক কিনা বলবেন? এই জন্য সেখানে যাইতে হবে আল্লাহর ওলির কাছে। কোরআনের একটা আয়াত আমি বলি, ওমা ইয়াশু আন যিকরির রহমান নুকাইদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি দয়াময় আল্লাহকে যারা ডাকে না, খুব ভালো করে বুঝবেন, ওমা ইয়াশু আন যিকরির রহমান নুকাইদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন। আমি দয়াময় আল্লাহকে যারা ডাকে না, আমি আল্লাহই, যে আমারে ডাকে না, আমি আল্লাহই ওই ব্যক্তির পিছনে শয়তান লাগায়া দেই। কাগজে কলমে লেখেন, সূরা যুখরুফের 36 নম্বর আয়াত। আল কোরআন খুলেন, সূরা যুখরুফের 36 নম্বর আয়াত। আল্লাহ বলে, যে আমার জিকির করে না, তার পিছনে আমি শয়তান লাগাই দেই। এখন আপনি আপনার জ্ঞান দিয়ে চিন্তা করেন, এই যে মাহফিলের শুরুতে আমি জিকির করলাম, আজ যদি আমি মানিকগঞ্জ না যাইতাম জিকির করতাম না।
এজন্যই পীরের দরবারে যেখানে মানিকদের কথা বলি না, যেখানে আল্লাহ তাআলা জিকির হয়, আল্লাহ নামের জিকির হয়, আল্লাহর কালেমার জিকির হয়, ওখানে আপনার যেতে হবে। এটা আল্লাহর হুকুম। এজন্য মানিকগঞ্জে যেতে হবে। এজন্য শুরুতে জিকির করছি। যদি জিকির না করো, আল্লাহ তোমার কিছু শয়তান লাগাই দিল। ফাহুয়া করিম। শয়তান যা যা করবে তুমিও তা তা করো। এটা আল্লাহ বলছে, আমি বলি না। আমি এই আয়াত কইরা মাথা চক্কর খেয়ে গেছে। যারা জিকির করে না, এগুলো কি অবস্থাটা শোনেন। আল্লাহ নিজে বলছে ওনার কথা, ওমাইয়াশু আন যিকরির রহমান রহমানি নুকাইদ লাহুম শাইতানান নুকাইদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন। আমি এই আয়াত করে খুব চিন্তাগ্রস্ত হয়েছি। যাই হোক, আল্লাহ আমাদের তকদিরে দিচ্ছে যে আমরা এমন পীরের হাত ধরছি, আমার পীরের মূল আমলটাই হচ্ছে জিকির। ঠিক কিনা বলেন? ওয়াদা করা যায় সকাল সন্ধ্যা জিকির করবে। আমি সাহাবীর কথা বলতেছিলাম। সাহাবী তৃতীয়বার নামাজের জন্য গেলেন, বিবিকে বললেন নামাজ পড়ো। 3 নাম্বার, পুরাপুরি একই একটা কাজ বারবার বারবার যখন করা হয়, ওই কাজের প্রতি আত্মবিশ্বাস পয়দা হয়। ঠিক কিনা বলে? গত বছর আমি যেভাবে এখানে কথা বলছি, এইবার সেইবারের চেয়ে সহজ হয়েছে। ঠিক কিনা বলেন? কারণ আমি গত বছর নতুন আসছিলাম, নতুন বউ ঝামেলা আছে, কোনটা থুয়ে কোনটা করবো ঝামেলা। ঠিক কিনা বলে? নতুন বউ ভয় পায় যে কোন জায়গায় আবার ব্যস্ত রাখবে। আমি গত বছর নতুন আইছি, নতুন মানুষকে রাখেন কি কি অবস্থা আমার জানা ছিল। যখন একবার আইসে গেছি, আমার পুরান হয়ে গেছে। বন্ধুরা আমার, উনি 3 বার করার পরে তৃতীয়বার পাকা পড়তে রসুল কইছে নামাজ পড়ে। উনি এবার নামাজ মনোযোগ সহকারে নামাজ পড়লেন। ঘরের বিবিও নামাজ পড়া স্টার্ট করছে। হঠাৎ করে দেখে ঘরের মধ্যে ছিল, পুরান ভাই যারা আছেন, বয়স্ক মানুষ যারা আছেন, ওনারা জানেন আগের দিনে ওই যে এক ধরনের ইয়া ছিল, ডাইল ভাঙাইতো, ওইটা কি কয় জাতা। যাই হোক, আপনারা জানেন এই জাতা ছিল ঘরের কোনার মধ্যে। অটোমেটিকলি জাতাটা ঘোরা শুরু হয়েছে। ঘুরতেছে ঘুরতেছে ঘুরতেছে, ওইটা থেকে গম আটা বের হচ্ছে। কোনো গম নাই ঘরে, কিচ্ছু নাই। জোরে বলতে হবে আল্লাহ। কতটুকু ক্রাইসিসের পরে, রান্না নাই, খাওয়া নাই, ঘরে কিচ্ছু নাই, স্বয়ং নবীজির দরবারে যায় ভিক্ষুকের মতো হাত পাচ্ছে, নবী গো আমার ঘরে কিচ্ছু নাই। সেই ঘর থেকে, খালি ঘর থেকে, জাতা থেকে অটোমেটিকলি জাতা ঘোরা শুরু হয়েছে, আর আটা পড়া শুরু হয়েছে। আটা পড়তেছে, আটা পড়তেছে। ঘরের বিবি নামাজ শেষ করিয়া দৌড়াইয়া যাইয়া আটা ভরলেন। আটা বললেন ঘরের মধ্যে বিভিন্ন কিছুর মধ্যে বইরা, বন্ধুরা আমার বস্তার মধ্যে বইরা বিভিন্ন কিছুতে ভরতে ভরতে মোটামুটি সব ভরা শেষ। এখন চিন্তা করলেন কয়দিন ধরে খাই না, পেটে খাবার নাই, খাবার দাবার একটু খেয়ে নে। বন্ধুরে, আরব দেশ আমার আপনার দেশের মতো না যে এখানে যাইয়া একটু শশা ছিঁড়ে খাবো, একটু পেয়ারা খাবো। মরুভূমি দেশ, এরকম সবুজ ফল ওই দেশের মধ্যে নাই। বন্ধুরে, ওনার বিবি আটা গোলাইয়া রুটি বানানোর ব্যবস্থা করলেন। উনি দূর থেকে তাকায় দেখে বাড়ির মধ্য থেকে আগুনের ধোঁয়া উপরের দিকে উঠতেছে। মনে মনে ভাবলেন কোন ফয়সালা মনে হয় আল্লাহর পক্ষ থেকে হয়েছে। বাড়ি যাইয়া চিৎকার দিয়ে কয়, বিবি গো কিভাবে কি হইল? বলছিলাম না আমার নবী সত্য, নবী সত্য, নবীর কথা কোনদিন ভুল হইতে পারে না। পীরে একটু সবক দিছে, করেন আমলটা করেন, কদিন দূর হয় না, করতে থাকেন না, দিছে আপনার হয়ে যাবে কোন একশো। বন্ধুরে, এবার বিবি বললেন ঠিক আছে খাও, আগে খাওয়া দাওয়ার ব্যবস্থা করলেন। রুটি খাইতেছে, মনের মধ্যে শয়তান এসে উদয় করে দিল, রে পাগল ঘরের মধ্যে কোনো গম নাই, গম সারা জাতি থেকে আটা আছে, কেমনে যাইয়া একটু দেখিলি না। মাতবুরি করিয়া কাছে যাইয়া জাতির মধ্যে, জাতার মধ্যে যখন ধরলেন, স্টপ হয়ে গেলেন। আর ওটা থেকে আর আটা পড়ে না।
হাইমা গেছে, দৌড়ায়া নবীজি দরবারে যায়, কয় নবী গো, নামাজ আদায় করেছিলাম আল্লাহর পক্ষ থেকে, করে খালি জাতা থেকে ময়দার ব্যবস্থা, আটার ব্যবস্থা শুরু হয়েছে। নবীজি আমি যখন যাইয়া ধরলাম ওই মেশিন বন্ধ হয়ে গেছে, আর তো আটা পড়ে না। নবী কয় কি করবি? যদি আমার লইয়া যাইয়া সেখানে যদি আমাকে যদি জানাইতি, এমন কিছু করে দিতাম আল্লাহর দরবার থেকে কিয়ামত পর্যন্ত ওই মেশিন ঘুরতে থাকতো, আল্লাহর কুদরতে আটা বের হইতে থাকতো, তাম দুনিয়ার সমস্ত উম্মতেরা এই আটা খাইতো। তাকবীর।